অনেক অনেক ভক্তরা বলে কলি যুগ তো, মানে এই যে টান দিয়ে কথা বোঝাতে চাইলো কি কলি ভালো নয়, ওই জন্য শিব ঠাকুর নিজের রূপে আসেন। মনে রেখো না, যতই বাবার মাথায় জল দাও না কেন, যত শ্রাবণ মাসের ব্রত করো না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরে আসেন। বাবা তো কলিযুগে অদ্বৈত আচার্য। কিন্তু কেন হলো, এই কেনর কথা জানতে গেলে বাবা একটু সবাইকে যেতে হবে আমাদের মহাভারত। আর এই মহাভারতে গেলে আমরা প্রশ্নের উত্তরটা সবাই পাবো। তাহলে কিসের জন্য বাবা কলিযুগে শিব হলো না, অদ্বৈত আচার্য হলো? এই কারণটা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। মায়েরা, এই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা রামায়ণ মহাভারত পড়েন বা যারা শোনেন, তারা অবশ্যই করে জানবেন এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসেছে, বলে জানো দাদা, আমি তো সবার ভাগ্যে একটা একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমি প্রথম যে কাজটা করব, তোমার এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, সবার আগে আমি নিজের হাতেই তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির রাজা, অসম্ভব! কৃষ্ণ, কে কোথাকার মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক ঠিকানা নেই, আর যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি? বলে দাদা, আমার কোনো দিন কোনো কালেই তো জাতের বিচার ছিল না। আস্তে মা, আস্তে আস্তে আস্তে, কোন কালেই ভগবানের জাতের বিচার নেই বাবা। ভগবান জাতের ভেদাভেদ করে না, ওটা মানুষ করে। কে নিচু জাত, কে উঁচু জাত, এই বিধান মানুষ করে, এই বিধান আমার ভগবানের নেই। ভগবান যদি এই বিচার করত, তাহলে আপনারা আমরা যে মায়াপুরে এখন যাই, ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মা মিয়াপুর। গোটা সম্পত্তিটা ছিল কাজী সাহেবের, একজন বিধর্মী মুসলমান। আর এই কাজী সাহেবকে বলা হতো বাবা মিয়া সাহেব। আর কাজী সাহেবের নাম অনুকরণ করে ওই জায়গাটা ছিল মিয়াপুর। আমরা হিন্দু সমাজ, আমরা ওটা মিয়াটা বাদ দিয়ে ওটা মায়াপুর করেছি। কারণ এই মলয় চাঁদ কাজী বাবা প্রথমে আমার ভগবানের নাম পছন্দ করতো না, মুসলমান তো। যখনই বাবা ওই হিন্দুরা হরিনাম করত, সেখানে গিয়ে করতালগুলো নিয়ে সুরধনী গঙ্গায় ফেলে দিত। আর যেখানে হিন্দুরা হরিনাম করত, খোলগুলো গিয়ে লাঠির বাড়ি ভেঙে গুড়িয়ে দিত। মানে এত ক্ষিপ্ত করে দিয়েছিল ওই হিন্দুদের, হরিনাম যেখানে হয় সেখানে গিয়ে কাজী বাঁধা দেয়। একদিন সমস্ত ভক্তরা ছুটে গেল নিমাইয়ের কাছে, নিমাই তুমি এর একটা বিহিত করো, আমরা হরি নাম করব, আমরা কৃষ্ণ নাম করব, আমরা ভগবানের আরাধনা করব। ওই বিধর্মী মুসলমান কাজী আমাদের হরি নামে বাধা দেয়। ভগবান বললেন, বেশ, তোমরা চিন্তা করো না, কালকের আমি কাজীর ব্যবস্থা করব। ভগবান সবাইকে আশা দিয়ে চলে গেল। কিন্তু পরের দিন কাজী সাহেব ভোরের বেলা ঘুমিয়ে আছে, বিছানায় পালঙ্কে ঘুমাচ্ছে। আর ভগবান গিয়ে কি করেছে জানো, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। কোন ঠাকুর গো? নরসিংহ। এ বলে গণেশ ঠাকুর। এটাও খারাপ বলেনি, এটাও ভেবে চিন্তেই বলেছে। কিন্তু ভগবান যে রূপটা ধরেছিল ওই নরসিংহ রূপ, ওই রূপটা ধরে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসেছে। আর চড়ে বসে বলে বললেন, শোনো কাজী,
তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার এই ভক্তদের হরিনামে বাধা দাও। তারা হরিনাম করবে, তারা কৃষ্ণ নাম করবে, তারা ভগবানের আরাধনা করবে, তাতে তোমার কি যায় আসে? তা বলে তুমি ওই হিন্দুদের খোল করতাল ভেঙে দিচ্ছ। শোনো কাজী, আজকের আমি তোমাকে বলে গেলাম, আজকে থেকে তোমার 1 মাস আমি সময় দিলাম। 1 মাস পরে ঠিক এই রকম দিনে আমি নিজের হাতে তোমার প্রাণ নিতে আসব। ভোরের বেলা যেই না ভগবান আদেশ দিয়ে চলে গেল, সকাল না হতে হতে কাজী ছুটে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে আছাড় খেয়ে পড়ল। নিমাই, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি জীবনে আর এই ভুলটা করব না। আমার 1 মাস আর সময় আছে। এই রকম দিনে আমাকে স্বপ্ন দিয়েছে আমার প্রাণ নিতে আসবে। আমি কথা দিলাম, আজকে থেকে শুধু এই খোল করতাল ভাঙবো নয়, আজকে থেকে তোরা যেখানে হরিনাম করবি আমি সেই দলে হরিনাম করতে যাব। কাজী হরিনামে যোগ দিল, আর তাতে হলো কি, মুসলমান সমাজ ক্ষেপে উঠেছে যে আমাদের নবাব সে কিনা হিন্দুদের হরিনামে যোগ দেবে। তার জন্য কি করেছিল, কাজীকে এক ঘরে করে দিল। শুধু এক ঘরে করলো না, কাজীকে অনুমতি দেওয়া হলো যে তুমি যখন মৃত্যু শয্যায় ছটফট করবে, তোমার মুখে কেউ আমরা জলও দিতে আসবো না, আর তোমার মৃত্যুর পর তোমার এই দেহটাকে কেউ আমরা কবর দিতে যাব না। ছুটে গেল কাজী নিমাইয়ের চরণে। নিমাই, তোর হরিনাম ভালোবাসলাম বলে, তোর কৃষ্ণ নাম ভালোবাসলাম বলে সবাই আমায় এক ঘরে করে দিল। শুধু এক ঘরে করলো না, বলেছে আমার মৃত্যুর পর আমার দেহটাকে কেউ কবর দেবে না। ভগবান এসেছিল, দরকার নেই কারোর। কি দরকার আছে? কারোর প্রয়োজন নেই। যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। মনে রেখো, তোমার সঙ্গে যখন কেউ নেই, তোমার সঙ্গে আমি থাকবো। কে গো মাইরা, আপনারাই তো বলেন, আমরাই বলি, বলে টাকা পয়সা ব্যাংকে গুছিয়ে রাখতে হবে, শেষের দিনে আমার দেখবার লোক থাকবে। গ্যারান্টি দিতে পারবে তোমার টাকা পয়সা থাকলে তোমার দেখবার লোক থাকবে? আবার অনেকে বলে আমার একটা সন্তান লাগবে, একটা পুত্র সন্তান। অনেকগুলো যদি কন্যা সন্তান হয় হবে না, একটা ছেলে চাই। কেন? শেষের দিনে আমার দেখবার তো কেউ থাকবে। কি মা গ্যারান্টি দিতে পারবে যে তোমার জন্ম দেওয়া ছেলে তোমায় দেখবে? কোনদিন নয়। সেটা যদি হতো, অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের ওই দুর্দশা হতো না। স্ত্রী হলো, পুত্র হলো, শেষের দিনে ভগবান সবাইকে কেড়ে নিল। আর শেষের দিনে ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের আজও উদ্দেশ্যে পিণ্ডদান করে। কি গো, তাহলে আমাদের ছেলেরা আমি মরে যাওয়ার পরে 10 বছর বাৎসরিক করবে, জোর 15 বছর করবে, তাও হয়তো করবে না। কিন্তু যদি আমার ভগবানকে কেউ ভালোবাসে, সে কবে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মাটি থেকে চলে গেছে, আজও কিন্তু সেই দিনটা অনুকরণ করে আজও আমার গোপীনাথ কাছা পড়ে, আজও আমার গোপীনাথকে নিয়ে শ্রাদ্ধ বাসরে যাওয়া হয়। আমার গোপীনাথ নিজের হাতে পিণ্ড দেয় গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে। তাহলে এইগুলো স্মরণ করতে হবে মা। টাকা থাকলে তোমার কেউ থাকবে না, তোমার সন্তান থাকলেও কেউ থাকবে না, এই গ্যারান্টিটা কেউ দিতে পারবো না। কাজীকে বলল, কাজী দরকার নেই, আমি তো আছি তোমার পাশে। আর ভগবান যার সামনে একবার অর্জুনের রথে যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, একবার যদি ভগবান কারোর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, সে সকল বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। তা কাজীর যেদিন বার্ধক্য দশা, পিপাসায় খাচ্ছে একটু জল, একটু জল, কেউ এলো না বাবা, কেউ এলো না। কাজীর মুখে কেউ একটু জলও ছিটিয়ে দিল না। মহাপ্রভু ছুটে এলো, নিজে কাজীর মাথাটা কোলে করে নিয়ে মহাপ্রভু নিজের হাতেই জল খাওয়ালেন।
ভগবানের হাতে শেষ জলটা সেবা করে কাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিন্তু ওই যে কেউ এলো না কবর দেবে বলে, ভগবান নিজের হাতে করে নিয়ে গেল কাজীকে। কোথায় জানো? যে জায়গাটা হচ্ছে বামন পুকুর। যারা মায়াপুর গেছেন, কতজন গেছেন একবার হাতটা তোলেন তো। মায়াপুর অনেক ভক্ত গেছে তো। তাহলে মায়াপুর যখন গেছো, তাহলে বামন পুকুরের ওপর থেকে তো গেলে দেখো, কারণ মায়াপুরে ঢুকতে আগের যে মোড়টা পড়বে ওইটাই হচ্ছে বামন পুকুর। আর একেবারে রাস্তার পাশে দেখবেন মহাপ্রভু নিজের হাতে কাজীকে কবর দিয়েছিল। আর সেই জায়গাতে কাজীর মরার আগে একটা আক্ষেপ ছিল, প্রভু আমার কবর স্থানে কেউ তো একটা ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারো, মানুষ ফুল দেবে একদিন ভুলে যাবে, কারণ তুমি মুসলমান। কিন্তু আমি এমন ব্যবস্থা করে যাব না প্রতিদিন যেন তোমার এই কবরটাকে কেউ সাজিয়ে দিয়ে যায়। ওই কবর দিয়ে আমার মহাপ্রভু নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল। আজও গিয়ে দেখবেন মা মহাপ্রভুর নিজের হাতে লাগানো সেই চাঁপা ফুলের গাছ, এত এত ফুল পড়ে, এত ফুল পড়ে, মনে হয় যেন কাজীর কবরটা কেউ সাজিয়ে দিয়েছে। যারা পরবর্তীতে যাবে একবার ওই গাছটাকে অন্তত পরশ করো। কেন জানো? পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, আর যে গাছটা আমার গৌরহরি পরশ করেছি, সেই গাছটা তুমি যদি পরশ করো, তোমার হৃদয়ে সোনার থেকে আরো মূল্যবান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবানের কোনোদিনে জাত বিচার ছিল না বাবা। জাত বিচার যদি থাকতো তাহলে মুসলমানকে কোল দিত না। এটা ভগবান আমাদের মতো মানুষরা করি। তাই তো রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলছে, দাদা আমার কোনোদিনই জাত বিচার নেই, কোনো কালেই জাত বিচার ছিল না। তো দাদা একটা কাজ করো, আমি প্রথমবারে যে কাজটা করব, যত যত ভক্ত আসবে আমি নিজের হাতে দুটো চরণ যুগল ধোবাবো। আচ্ছা মায়েরা, এই জায়গাটা কিন্তু একটু অনুভব করবেন, শুনলে হবে না কীর্তন। কীর্তন শুনতে বসে বাবা হৃদয়টা যদি না গলে যায়, হৃদয়টা যদি কৃষ্ণ প্রেমে যদি না কাঁদে, কৃষ্ণ নাম শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়ে যাবে। সুখ তো তুমি তখনই পাবে গো যখন কৃষ্ণ নামে তুমি কাঁদতে পারবে। মায়ামোহ সংসারে তো সবাই কাঁদতে পারে, কৃষ্ণ নামে কেঁদে দেখো কত সুখ পাও। তো ভগবান যে বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজ নিচ্ছে কেন? এই জায়গাগুলো অনুভব করতে হবে। ভগবান পা ধোয়াবে কেন? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, সবার আগে নিজের আচরণ ঠিক করতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা কীর্তনিয়ারা খুব বলে যাই বাবা, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি গো, নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, তোমার মুখের কথা শুনে কারোর শিক্ষা হবে? তুমি যদি নিজে আচরণ না করো, তাহলে তোমার মুখের কৃষ্ণ নাম শুনে কোনো শিক্ষা হবে বলে মনে হয়? তুমি যদি নিজে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করো, তাহলে তোমার মুখের কথা শুনে আমার কিছু শিক্ষা হবে? হবে না। তাহলে আগে আমার আচরণ ঠিক করতে হবে, তবে তো আমার কথা শুনে লোক শিখবে। যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, সমাজে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়িয়েছে, আগে নিজেদের আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের শিক্ষা দিলেন, ওরে কলিরিজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব ভক্ত আসে,
সবার আগে চেষ্টা করিস নিজের হাতে ঘটিতে করে জল দিয়ে যেন তাদের দুটো চরণ ধৌত করা হয়। এগুলো কর্তব্য মা আমাদের, কিন্তু আমরা মানি না, বিশ্বাস করি না এগুলো। কিন্তু আগেকার দিনে নিয়মগুলো ছিল বাবা। আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজন আসতো না, সবার আগে ঘটিতে করে জল নিয়ে আগে বসবার জায়গা দিয়ে আগে পা ধোয়ানো হতো। কিংবা এখন আর আছে নিয়মগুলো? যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো পোশাক, তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো প্রত্যেকের কর্তব্য মা। যেন মনে করো না আমি শিক্ষা দিচ্ছি, আমি কেন দেব? কৃষ্ণ তো রাজস্বই যজ্ঞে শিক্ষা দিল, ভগবান হয়ে তিনি পা ধোয়াচ্ছে, আর আপনারা আমরা তো তুচ্ছ। ভগবান শুধু পা ধোয়াচ্ছে কেন? আপনাদের বললেন তোদের বাড়িতে যদি গুরুজন যায়, সবার আগে মা চেষ্টা করো এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর একটু মনে থাকে, যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, বছরান্তর যদি গুরুদেব আসে, অবশ্যই প্রথম গুরুদেবের চরণ যুগল ধৌত করাবে। আর গুরুদেব যদি বছরান্তর না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা বড় হাসির কথা হয়, অনেকে হাসে, কিন্তু আমি হাসির কথা বলিনি মা। ভালো করে একটু বিচার করে দেখবে, এটা তো আমি বলছি না, ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। আর ওই চরণ দুটো যদি বাবা, আমি তো রোজ বলে যাচ্ছি না যে রোজ রোজ পা ধোয়াও, রোজ দরকার নেই, চেষ্টা করো মা। এই হতভাগিনীর কথা যদি মনে থাকে, বৎসরে একবার নিজের হাতে যেমন এই মায়ের পূজা করছো, প্রতি বৎসর যেমন পূজা অর্চনা করো, বৎসরে একবার বাবা মাকে বসিয়ে নিজের হাতে বাবা মার গলায় মালা দুটো দিয়ে, নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে, নিজে বসন দিয়ে চরণ দুটো মুছিয়ে বৎসরে একবার নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিল। ভেবে দেখেছো যে মা কত কষ্ট ভোগ করে গর্ভে কত যাতনা ভোগ করে রেখেছে, যে বাবা মা খাড় খাটুনি খেটে নিজ সন্তানের মুখে নিজের হাতে না খেয়ে তুলে দিল, তাহলে আমরা কি সন্তান হই? আমাদের কর্তব্য নয় যে বৎসরে একবার একটু আদর করে একটু ভালোবেসে বাবা মাকে নিজের হাতে খাইয়ে দিই? ভগবান বলছে যে ভক্ত এইভাবে যার আচরণ হয়, সে যদি নবদ্বীপ না যায়, বৃন্দাবন না যায়, হরিদ্বার না যায়, যদি আমাকে ডাকতেও ভুলে যায়, ভগবান বললেন সারা জীবন আমি তার চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে চরণ যুগল ধৌত করে শিক্ষা দিল। শুধু চরণ ধোয়ালো নয় মা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ওই প্রসাদ পেয়েছিল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই প্রসাদের পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছে। কি গো মায়েরা, ভগবান আজ কি কাজ করছে একটু অনুভব করে। শুধু আজকের পাতা ফেললো না, আরো একটা কাজ করেছে। যারা যারা প্রসাদ পেয়েছিল, ওই প্রসাদের পাতাতে একটু করে এঁঠো লেগে আছে। কৃষ্ণ দয়াময় আমার, ওই ভক্তদের এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ আজকে সারা গায়ে মাখছে। ও যে ভক্তে ও যে ভক্ত
ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। যেই না ভগবান ওই ভক্তদের এঁঠোগুলো নিয়ে গায়ে মারছে, যুধিষ্ঠির দাদা দূর থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মারছিস কেন? বিসর্জনের সময় তুমি ডিজে বাজাচ্ছ, আর আমাদের দেহ যেদিন বিসর্জন হবে সেদিন কেন বাবা একটা বক্স বাজি গেলে হতো না? কিন্তু হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজীব, পিছনের দিকে তাকিয়ে দেখ, যেমন এসেছিস একা যাচ্ছিস একা, কটা দিন মায়া মোহতে জড়িয়ে কৃষ্ণ ভজন ভুলে গেলি, কিন্তু সাথে তোর কেউ গেল না, তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন ভব পারে তুমি ভব পারে যেদিন ভব পারে চলে চলে যা সেই দিনে নামে যাবে না, আর এই পচা দেহ সেদিনের সঙ্গের সাথী কেহ হবে না, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। ও ভাই আমরা যে মেনে এলাম, অবছেদে তেমনি গেলাম, আমরা হরি বলে হরি বল হরি বল। নানা কদ নাম না রে, আমাদের কৃষ্ণ ভজন হলো না গো। কৃষ্ণ ভজন বলে এসেছিলাম, তাই তো দয়াল আগে ভাগে জানাই রাখিলাম,
চরণ ধরে একটা কথা বলে যাই মা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কারণ প্রত্যেকের ভালোবাসায় কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমার ভগবানের মতো ভালো তোমায় জীবনে কেউ ভাসতে পারবে না। ওই একজনই আছে তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, কেন? যে আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন, কেন মৌমিতা জন্ম নিয়ে তো মার কোলে বসলাম, আমার মা তো আমার জন্য ভেবেছে, বলে না। এইগুলো ভুল কথা মা, মা তোমার জন্য কোনোদিন ভাবেনি। তাহলে ভেবেছিল কে? তুমি তো জন্ম নিয়ে মার কোলে বসে মার দুগ্ধ খেলে, তাহলে মা ভেবেছে, বলে না। এখানে আমরা যারা যারা মা হয়েছে, আমিও একজন মা। এই জগতে সেই মা বলতে পারবে যে জগতে মা হয়েছে। সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো, তাহলে একজন মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে তৈরি করে দেখা, পারবে না। তাহলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী কেউ দিল না, তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে, কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু তিতো, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে তবে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি, কোনো বৈজ্ঞানিকও ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে পৃথিবীতে মা তার মতো বন্ধু, তার মতো বান্ধব আর কেউ নেই তোমার। ওই জন্য আমার ওই ছেলেটা তো একটু ভালোবাসার ভিখারি গো, একটু ভালোবাসার কাঙা। ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে, কোনোদিন বলেনি বাবা রজনীগন্ধার মালা দিয়ে আমার একটু সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় দামি দামি মিষ্টি ফলের ডালা বড় করে আমায় খেতে দে। এগুলো ভগবানের চাহিদা নয়। ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ওরে কলিরি জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধরায় গেলি, সংসার কর। কারণ কলির মানুষের সংসার ধর্ম বড় ধর্ম, সংসার কর। কিন্তু আমি তাতে তো বাধা দিচ্ছি না, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি আমার একজন ভক্ত একটু আমার চরণে বসে একবার গায়ে মনোবাক্যে যদি বলতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলে ভাসতে পারে, ভগবান বললেন আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সেই ভক্তের ঘরে আমি কি করি জানো? ও তারে ভিতরে বাহির বাহিরে আমি আলো নিতাই গৌর জনাবন্তি হরি সেই ভক্তের ভিতরে বাহির ও
ভজনে নামতে গেলে একটু সকাল সকাল নেমো গো, কারণ কুড়ি ফুলে সেবা হয় না, আবার বাসি ফুলেও সেবা হবে না। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, কুড়ি ফুলে সেবা হবে না। এই যে ছোট ছোট বাচ্চা এরা বসেছে, এটা কিন্তু উচিত এই যে বাচ্চাগুলোকে সামনে বসিয়েছো। বহু বহু কীর্তনিয়ারা বলে বাবা বাচ্চাদের সামনে বসিও না, ওরা গন্ডগোল করে, কিন্তু আমি বলি মা ওদেরকে সামনে বসাও। কেন? ওরা যখন সামনে বসে দেখবে কীর্তনিয়া বোধ হয় কৃষ্ণ বলে কাঁদে, হরিধ্বনি দিলে দুটো বাহু উত্তোলন করে হরি বল বলতে হয়। ওরা যখন সামনে বসে বসে দেখবে না, ওদের হৃদয়টাই ভক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। শিক্ষাটা ছোটবেলা থেকে দিতে হয়, বড়বেলায় হয় না। তাহলে ওই বাচ্চা বেলায় ছোটবেলাটা আমাদেরও একদিন ছিল মা। এই কুড়ি ফুলে ওরা যদি গোবিন্দ সেবা করে, সেবায় কি তৃপ্তি পাবে? পূজা দিতে হয় পূজা দিচ্ছে, চরণে তুলসী দিতে হয় তুলসী দিচ্ছে, কিন্তু তৃপ্তি পাবে না। আবার বাসি ফুলে তো সেবা হয় না, সে আপনারা আমরা সবাই জানি। আর বাসি ফুল মানে দন্ত পড়ে যাবে, চুলে পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে। ওই বার্ধক্য দশায় কৃষ্ণ ভজন হবে না। কি বাবা স্নান করে ঠাকুরের ঘরে গিয়ে বসবে, আহ্নিক করতে বসলে কখন ঘুমিয়ে পড়ে গেছে বুঝতে পারবে না, তাহলে ওই সময়ে ভজন হবে না। তাহলে ভজন করতে হবে, ভগবানের চরণে দিতে হবে আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল মানে আমাদের এই যৌবন কাল। ভগবান বারবার বলছে আমি যৌবন কাল বড় ভালোবাসি। তবে মা যৌবন কাল বলতে কোনটা বোঝা যায়? যেদিনে তোমার হাত চলবে, যেদিনে তুমি দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, বদনে বলতে পারবে, যেদিনে তুমি ভগবানের জন্য কিছু কর্ম করতে পারবে, সেটা তো যৌবন কালে হয়, বার্ধক্য কালে হয় না, আবার একেবারে শিশুকালেও হয় না। তাহলে যৌবন কালে সেবা দিতে হবে। যার জন্য বাবা যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল সজনী রে, আমারে বধূ যেই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলো ললিতা আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব? আমার যদি ফুরায় গেল, ওরে ললিতা আমি কি দিয়ে সেবা করিব? আসতে তাহলে চলেন, যোগ একবার আসে, আর যাতে বিয়োগ না হয় তার চেষ্টা করতে হবে। আর যতজন ভক্তবৃন্দ এসেছেন, আমার কমিটি ভাই, দাদা ভাই, ভাইরা যারা আছেন, ওদেরকে আশীর্বাদ দেবেন যেন প্রতি বৎসর এই মায়ের পূজা অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, যাত্রা, নাটক, ফাংশন যাই হোক না কেন, মা হলো পরম বৈষ্ণবী। কারণ ত্রিলোকের বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। আর মা যদি বৈষ্ণবী হয়, মা তো আমার কীর্তন শুনতে সব থেকে বেশি ভালোবাসে। যে কোনো অনুষ্ঠান করো না কেন, মা যদি বৈষ্ণবী হয়, তাহলে হরিকথা কৃষ্ণ কথাই শুনতে ভালোবাসবে।
তাহলে পরবর্তীতে যদি এই অনুষ্ঠান হয় যেন প্রতি বৎসরের ন্যায় একটা দিন হলেও যেন মায়ের সামনে এইরকম সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এমন ভক্ত পদধূলা, এমন কীর্তনের আয়োজন যেন প্রতি বৎসর হয়। এইটুকু আশীর্বাদ আমার এই কমিটি ভাইদের, দাদা ভাইদের করে যাবে। তো চলেন মা, সবাই আমরা একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে? হাই ভগবান, সবাই চলে গেলে তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? আমার সবাই যদি চলে যায় তাহলে কীর্তন তো কাউকে নিয়ে করতে হবে। তাহলে আর এই রাত্রিবেলা যদি তুমি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, যেতে পারবে? কখনো যেতে পারবে না। তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে। ওইখান থেকে যদি পাস হয় তবে তুমি যেতে পারবে, তার আগে নয়। কিন্তু একজন মা খুব স্বাধীন, তাকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছে অনুমতি নিতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না। বলো তো সে কে? মন। মন, এই মন হচ্ছে স্বাধীন। তাহলে মায়েরা দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক, দেহগুলো সব স্বামীর ঘরে থাক, আর আমাদের মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কারণ দেহ নিয়ে এক্ষুনি এই কাঁঠালবেড়িয়া থেকে যাওয়া অসম্ভব। তাহলে দেহ থাক আপনাদের গ্রামে, আর মনগুলো নিয়ে যাব। কারণ বাবা, জগতে যত যানবাহন আছে মনের থেকে দ্রুত কেউ যেতে পারবে না। কি মা যেতে পারবে? যত তুমি প্লেনে তাড়াতাড়ি যাও না কেন, মন চোখটা একটু বন্ধ করে বলো আমি নবদ্বীপের সুরধনী গঙ্গায় একটু ডুব দেবো, এক্ষুনি মন চলে যাবে। মনকে বলো এক্ষুনি আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, সোজা চলে যাবে সেখানে। তাহলে মন স্বাধীন। তাহলে থাকতে ওগুলো এখানে মনগুলো নিয়ে যাব, কেমন? তো চলেন নবদ্বীপে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তা কৃষ্ণ যে গৌর হয়ে এলো, যেদিন এসেছিল বাবা নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। আজ নদী গা ঝগড়া করতে গেলে প্রথমে করে নি, মাঝ রাস্তায় কিন্তু ঝগড়া করবো না, তখন তো মারামারি হয়ে যাবে। তো আগে বলে নি, এই কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হবে। কি মা কাজকর্মগুলো জানো তো? কি কি? বসে বসে ঘুমোতে হবে। বসে বসে নাকি ঘুমোতে হবে? শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে। কি মা সবার হাত এসেছে তো? কি বাবা এসেছে? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত এসেছে। কই এবার একটু উলুধ্বনি করে দেখাও তো দেখি। আজ নদী গা উদয়গিরি
যে সোনার নদিয়া গৌরোদয় হলো সোনার নদী গৌরোদয় হলো ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদী উদয় হলো উদ্ধারিতে নদীয়াতে উদয় হলো আজ কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় হলো মুখে হরি 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 নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল আছে তাহলে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। আমাইনা এবার একটু আমি বলবো, চুপচাপ একটু আপনারা শ্রবণ করবেন, কেমন? পৃথিবীতে ভক্তের অভাব ছিল না, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, তবু কিন্তু কৃষ্ণ যে গৌর হলো শুধুমাত্র একজনের ডাকে এসেছিল, সে কে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা এই অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? জানো ভেবো না তোমাদের এই কাঁঠাল বেরিয়াতে কারোর নাম বললাম। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন 5 জনে হাত তুলে আছে না? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়েছে ও তো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বলে দেবে ওইটা কলিযুগের ভগবান। আর ওই লোকটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, চুল গোপগুলো পেকে একেবারে সাদা, উনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। একটা দুটো দিন নয়, 12 বছর তুলসী ভাসিয়েছিল। আর শুধু 12 বছর ভাসালো না, আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। কারণ ভগবান আসবার 52 বছর আগে বাবা এই নদিয়ার শান্তিপুরের মাটিতে এসে হাজির হয়ে গেছে। তাহলে এই জায়গায় আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তির অভাব ছিল না, এত এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো?